এই এলাকার নাম হচ্ছে পাঙ্গাশিয়া সম্ভবত। হাওড়াদার মার্কেট থেকে ঢুকতে হয়। যে রাস্তার অবস্থা তো বাঁচাইছে বর্ষার দিনে। এদিকে এই রাস্তা দিয়ে আসলে তো অবস্থা 12টা। বালু আর বালুময় রাস্তা। লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বালু আর বালু। হ্যাঁ, এই রাস্তা মানে নতুন করে করবে সম্ভবত, এই কারণেই বালু ফেলছে। পুরো 5-6 কিলোমিটার রাস্তায় মনে হয় এরকম। বর্ষার দিনে এই জায়গার অবস্থা কিরকম হয় তাহলে? ওরে অবস্থা, রাস্তা একে তো এদিকে একটু বালি, এদিকে তো অবস্থা আবার পাহাড়ি অঞ্চলের মতো হয়ে গেছে, উঁচা নিচা। মনে হয় একবার রাস্তা বানায় গেছিল, এরপরে আর এদিকে দক্ষিণ চরপাতা নাকি একবার মনে হয় রাস্তা বানায় গেছিল। চরপাঙ্গাশিয়া, আচ্ছা, চরপাঙ্গাশিয়া। আহ, এরপর আর এদিকে রাস্তার গায়ে আর হাতও দেয় না, পাও দেয় না। না দেওয়ার কারণে রাস্তাগুলোর অবস্থা এরকম হয়েছে। আদিকাল আমলে বলে ইঞ্জিনিয়ার ছাড়া গ্রামের মানুষ, সাধারণ মানুষ রাস্তা বানাইছে বছরের পর বছর, যুগের পর যুগ পাড়ায় গেছে, ব্যবহার করতেছে, এখনো আছে মানুষ সেই সব রাস্তা। তখন তো এত ইঞ্জিনিয়ার জন্ম নেয় না ঘরে ঘরে। আর এখন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর ফন্ট্রাক্টর, মিস্ত্রি দিয়ে রাস্তা বানায়। সেই রাস্তা 6 মাস 1 বছর সর্বোচ্চ টিকে কিনা সন্দেহ। এইসব রাস্তা দিয়ে তো লোকাল ট্রান্সপোর্টের গাড়িগুলো তো আসতেও চাইবো না, যে অত ভাঙার মধ্যে দিয়ে যাবো না। আর যে এলাকা, একে তো মানুষজন নাই। এই দুপুরবেলা ঠিক প্রায় 2টার মতো বাজে প্রায়, তার রাস্তায় মানুষজন নাই, দোকানপাট নাই। আর যদি হয় রাস্তায় এরকম, তো মানুষ তো অ্যাভয়েড করার চেষ্টা করবেই। ও ও এই যে দোকানপাট বন্ধ। এই যে তার খাম্বার অবস্থা, সবগুলো ব্যাগ খালের দিক ঝুলে আছে। তো এই যে গাছের লেগে লেগে আছে, খালের দিক ঝুলে আছে তার খাম্বার গুলা।
ও রাস্তায় মানুষজন খুবই রেয়ার এদিকে। এই যে ঝুঁকে পড়ছে খালের দিকে, অনেক তার কাম এদিকে খালের দিকে ঝুঁকে পড়ছে। এগুলা দেখার লোকজন কি নাই? না দুই চারজন না মরলে ততক্ষণ পর্যন্ত এগুলো দেখবে না। হাজী আব্দুল করিম মিয়া বাড়ি, করিম জামে মসজিদ, চর জাঙ্গালিয়া স্কুল অ্যান্ড কলেজ। ও, ৭ নং চর জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মডেল।